জলপাইগুড়ির ফুলবাড়ি অঞ্চল দিয়ে যাওয়া তিস্তা ক্যানেলের জলে মাছ ধরতে নেমে পলিমাটির কাদায় আটকে পড়ে বাঁচার চেষ্টা করতে থাকেন এক যুবক। ওই অবস্থা স্থানীয়দের কারো নজরে পড়ায় তারা আরো কয়েকজনকে ডাকাডাকি করে নিয়ে আসেন ওইখানে। তবে সকলেই ওপর থেকে বুঝতে পারছেন যেখানে যুবকটি আটকে আছেন সেই এলাকার ক্যানেলের নিচে প্রচুর পলিমাটি কাদার মতো থিকথিকে হয়ে জমে আছে, যা কিনা অনেকটা আঠার মতো হয়ে গেছে। একবার ওতে পা আটকালে আর রক্ষে নেই। তাছাড়া তিস্তার ওই ক্যানেল তো অনেক বছর হলো তৈরি হয়েছে, ফলে সেদিন থেকে আজ পর্যন্ত সেভাবে ড্রেজিং করানো হয়নি। তাই বছরের পর বছর ধরে ওই ক্যানেল দিয়ে যথেষ্ট জল গেলেও সেই ঘোলা জলের সাথে তো রাশি রাশি পলি এসে জলের নিচে থিকথিকে হয়ে জমা পড়েছে। আর এই মুহূর্তে জল হয়তো সেভাবে ছাড়া হয়নি, তাই তিস্তা দিয়ে ভেসে আসা নানা ধরনের মাছ এখন ক্যানেলের জলেও দেখা যাচ্ছে। আর প্রত্যেক বছরই ক্যানেলের জল থেকে মাছ ধরে থাকেন স্থানীয় মানুষজন, তবে ছিপ বা নেট ব্যবহার করে নয়, ক্যানেলের কাদাময় জলে নেমে। তেমনি চিন্তা নিয়ে শুক্রবার ওই যুবকটি ক্যানেলের ভেতর মাছ ধরতে নেমেছেন। কখনো মাছ ধরতে পেরেছেন কি পারেননি সেটা বড় কথা নয়, কিন্তু ওই জলের ভেতরে নামতেই পলিমাটির কাদায় অদ্ভুতভাবে আটকে যান যুবকটি। তবে অনেকক্ষণ ধরে যুবকটি একাই চেষ্টা চালিয়ে যেতে থাকেন কাদার ভেতর থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু কোনোভাবেই তা সম্ভবপর হয়নি। তখন তার মনে ভয় জেগে ওঠে, আর ভয় জেগে ওঠাই তো স্বাভাবিক। এখন যা অবস্থা তাতে কাদার দঙ্গল থেকে ওপরে উঠে আসাটাই কঠিন ব্যাপার। যাই হোক, যারা ওই যুবককে কাদার ভেতর আটকে থাকা অবস্থায় দেখেছেন তারা ততক্ষণে বেশ কয়েকজনকে ডেকেও এনেছেন। যাই হোক, যুবকটিকে তো ক্যানেলের ভেতর থেকে উদ্ধার করতে হবে, ফলে তারা ওপর থেকে প্রথমে একটি বাঁশ নামিয়ে দেন ওই যুবকটির কাছে, যাতে ওই বাঁশটিকে আর যাই হোক আঁকড়ে ধরে থাকতে পারবেন তিনি। এবার একটার পর একটা চেষ্টা চালাতে থাকেন তারা। সবচেয়ে ভালো হতো বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডেকে আনলে, কিন্তু যারা স্থানীয়ভাবে ওখানে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা ওই বিপর্যয় মোকাবিলা বাহিনীর ঠিকানা বা কোনো নম্বর জানেন না। তবুও তারা একটার পর একটা ব্যবস্থা নিজেদের মধ্য থেকে অবলম্বন করেই চলেছেন। আর কাদায় আটকে পড়া যুবকটি বাঁচার জন্য যথাসাধ্য চেষ্টা চালাতে থাকছেন নিচ থেকে। অনেকে আবার এমনও ভাবছেন যদি কোনো কারণে তিস্তা ব্যারেজ থেকে ক্যানেলের ভেতরে জল ছেড়ে দেয় তাহলে তো আরো কঠিন হয়ে উঠবে ওই যুবকটির ওপরে ওঠার দিকটি। কিন্তু সব ধরনের প্রচেষ্টা তো স্থানীয় যুবকরা চালিয়েই যাচ্ছেন। তবুও ওখানকার দু একজন সাহসী যুবক ওই ক্যানেলের ভেতরে আটকে পড়া যুবকের কাছে উদ্ধারের জন্য পৌঁছে যান। এভাবে কয়েক ঘন্টা পারও হয়ে গেছে। তারা উদ্ধারের জন্য একটি হাইড্রা ও ক্যারামের ব্যবহার করছেন। তবুও যদি যুবকটিকে বিপদের মুখ থেকে ফিরিয়ে আনা যায়, এভাবেও আরো অনেকটা সময় অতিবাহিত হয়। তখনও কাজের কাজ কিছুই হয়নি, তবে চেষ্টা ত্রুটিও রাখছেন না তারা। এদিকে ওই ঘটনার খবর কোনোভাবে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি থানায়। সেখান থেকে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। চলতে থাকে অফুরান চেষ্টা। ফলে শেষটায় সকলের সমবেত প্রয়াসে শেষ পর্যন্ত পলিতে আটকে পড়া যুবকটির প্রাণ বাঁচানো সম্ভবপর হয়। তবে যুবকটির নাম ঠিকানা ওই মুহূর্তে জানা সম্ভব হয়নি। ওখানে উপস্থিত থাকা অনেকে বলছেন সেজন্যই কোনো কারণে তিস্তা ক্যানেলে গাড়ি পড়ে গেলে তা উদ্ধার করা পলির কারণেই সম্ভব হয় না। যাই হোক, যুবকটি রক্ষা পাওয়ায় সকলের মনে স্বস্তি নেমে আসে। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরো পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।